যে হয়নি মানে ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে। মন ভেঙে কোনো লাভ নেই ভাই, নিজের স্বপ্নটাকে পূরণ করো আর বাবা মার স্বপ্নটাকে পূরণ করো। তো হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো, তোমরা সবাই ভালো করে জানো এসএসসির রেজাল্ট দিয়েছে। তো অনেকে সিলেক্ট হয়েছে, অনেকে সিলেক্ট হতে পারোনি। তো মেইনলি তাদের জন্যই বানানো এই ভিডিওটা। যারা সিলেক্ট হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, আর যারা সিলেক্ট হতে পারোনি তাদের জন্য কয়েকটা কথা আমি বলবো। তো তার আগে বলি, আমাদের গ্রামে নামযজ্ঞ হচ্ছে, আর এখন বাজে রাত 12:30। আমি কিন্তু এখনো বই পড়ছি। তো মেইনলি এই কথাটার বলার পেছনে একটাই কারণ, তো যারা সিলেক্ট হওনি তারা হয়তো মন খারাপ করে হয়তো শুয়ে আছো, অথবা কোথাও বসে আছো, মনে মনে খুব কষ্ট পাচ্ছ যে এবার হলো না, ডিপ্রেশন হয়ে গেছে। তো তোমাদের কাছে একটা কথাই বলবো, দেখো আমার বয়স 30 বছর, আমি অনেকবার ফেল করেছি। তো যতবার ফেল করেছি ততবারই আমি আরো শক্ত হয়ে দাঁড়িয়েছি। তো তোমাদেরকে একটাই কথা, ফেল করেছো, সিলেক্ট হওনি, মনে করবে আরো ভালো কোনো সুযোগ তোমার জন্য আছে। আর সব থেকে বড় বিষয় হলো, তোমার বাড়িতে তোমার বাবা মা আছে, তারা কিন্তু তোমার মুখের দিকে চেয়ে আছে। তারা কিন্তু সব সময় তোমার ভালো চায়। তুমি একটা ভালো কিছু করলে তারা কিন্তু অনেক খুশি পায়। তো তুমি যদি আজকে এই সামান্য একটা ফেলিয়ারের কারণে মনে কষ্ট পেয়ে পড়াশোনা ছেড়ে দাও, তারাও কিন্তু হাল ছেড়ে দেবে। তারাও কিন্তু একটা আশায় আছে যে আমার ছেলে একটা চাকরি পাবে। আর সব থেকে বড় কথা, তুমি কিন্তু একটা স্বপ্ন দেখেছো যে আমি একটা সরকারি চাকরি পাবো। তো একটা ছোট্ট একটা ফেলিয়ারের কারণে তুমি তোমার এই স্বপ্নটাকে নষ্ট করে ফেলবে? তোমার ওই বাবার যে চোখে দেখা একটা স্বপ্ন, সে একটা স্বপ্ন দেখেছে যে তোমার তার ছেলে একটা সরকারি চাকরি পাবে, সেই স্বপ্নটাকে তুমি নষ্ট করে ফেলবে এই ছোট্ট একটা ফেলিয়ারের কারণে? এটা হতে পারে? একদমই না। অতএব আবার নতুন করে শুরু করো। সামনের রিক্রুটমেন্টে যেন 100% সাকসেস পাও, যাতে চাকরিটা হয়ে যায়, সিলেক্ট হয়ে তবেই দেখাবে। আর তবেই পড়াশোনা চালিয়ে যাবে সেইভাবে, তবেই পড়াশোনা ছাড়বে। এই যাবৎকাল না। যতদিন সিলেক্ট না হচ্ছে, যতদিন বয়স আছে ততদিন তুমি পড়াশোনা করে যাবে, সিলেক্ট হয়ে তবেই পড়াশোনা ছাড়বে। এটা মাথায় রাখবে। একবার হয়নি তো কি হয়েছে, সামনে আরো সুযোগ আছে। ডাব্লিউপি, কেপি, আরপিএফ, আরো ভ্যাকান্সি আসছে। তোমাদের জিডিতেও নিশ্চয়ই ফর্ম ফিল আপ হয়েছে, সামনে রিক্রুটমেন্টে হয়ে দেখাবে কি হয়েছে। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো, তোমরা সবাই ভালো করে জানো এসএসসির রেজাল্ট দিয়েছে। তো অনেকে সিলেক্ট হয়েছে, অনেকে সিলেক্ট হতে পারোনি। তো মেইনলি তাদের জন্যই বানানো এই ভিডিওটা। যারা সিলেক্ট হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, আর যারা সিলেক্ট হতে পারোনি তাদের জন্য কয়েকটা কথা আমি বলবো। তো তার আগে বলি, আমাদের গ্রামে নামযজ্ঞ হচ্ছে, আর এখন বাজে রাত 12:30। আমি কিন্তু এখনো বই পড়ছি। তো মেইনলি এই কথাটার বলার পেছনে একটাই কারণ, তো যারা সিলেক্ট হওনি তারা হয়তো মন খারাপ করে হয়তো শুয়ে আছো, অথবা কোথাও বসে আছো, মনে মনে খুব কষ্ট পাচ্ছ যে এবার হলো না, ডিপ্রেশন হয়ে গেছে। তো তোমাদের কাছে একটা কথাই বলবো, দেখো আমার বয়স 30 বছর, আমি অনেকবার ফেল করেছি। তো যতবার ফেল করেছি ততবারই আমি আরো শক্ত হয়ে দাঁড়িয়েছি। তো তোমাদেরকে একটাই কথা, ফেল করেছো, সিলেক্ট হওনি, মনে করবে আরো ভালো কোনো সুযোগ তোমার জন্য আছে। আর সব থেকে বড় বিষয় হলো, তোমার বাড়িতে তোমার বাবা মা আছে, তারা কিন্তু তোমার মুখের দিকে চেয়ে আছে। তারা কিন্তু সব সময় তোমার ভালো চায়। তুমি একটা ভালো কিছু করলে তারা কিন্তু অনেক খুশি পায়। তো তুমি যদি আজকে এই সামান্য একটা ফেলিয়ারের কারণে মনে কষ্ট পেয়ে পড়াশোনা ছেড়ে দাও, তারাও কিন্তু হাল ছেড়ে দেবে। তারাও কিন্তু একটা আশায় আছে যে আমার ছেলে একটা চাকরি পাবে। আর সব থেকে বড় কথা, তুমি কিন্তু একটা স্বপ্ন দেখেছো যে আমি একটা সরকারি চাকরি পাবো। তো একটা ছোট্ট একটা ফেলিয়ারের কারণে তুমি তোমার এই স্বপ্নটাকে নষ্ট করে ফেলবে? তোমার ওই বাবার যে চোখে দেখা একটা স্বপ্ন, সে একটা স্বপ্ন দেখেছে যে তোমার তার ছেলে একটা সরকারি চাকরি পাবে, সেই স্বপ্নটাকে তুমি নষ্ট করে ফেলবে এই ছোট্ট একটা ফেলিয়ারের কারণে? এটা হতে পারে? একদমই না। অতএব
আবার নতুন করে শুরু করো। সামনের রিক্রুটমেন্টে যেন 100% সাকসেস পাও, যাতে চাকরিটা হয়ে যায়, সিলেক্ট হয়ে তবেই দেখাবে, আর তবেই পড়াশোনা চালিয়ে যাবে সেইভাবে, তবেই পড়াশোনা ছাড়বে। এই যাবৎকাল না, যতদিন সিলেক্ট না হচ্ছে, যতদিন বয়স আছে ততদিন তুমি পড়াশোনা করে যাবে, সিলেক্ট হয়ে তবেই পড়াশোনা ছাড়বে, এটা মাথায় রাখবে। একবার হয়নি তো কি হয়েছে, সামনে আরো সুযোগ আছে, ডাব্লিউপি, কেপি, আরপিএফ, আরো ভ্যাকান্সি আসছে, তোমাদের জিডিতেও নিশ্চয়ই ফর্ম ফিল আপ হয়েছে, সামনে রিক্রুটমেন্টে হয়ে দেখাবে, কি হয়েছে। মন ভেঙে কোনো লাভ নেই ভাই, সময় তোমার নষ্ট হবে, ঠিক আছে। আমি কতবার ফেলিয়ার হয়েছি, কই আমি তো মন ভাঙে, হ্যাঁ অবশ্যই কষ্ট হয়, আমি জানি, খারাপ লাগে যে এবারও হলো না, তবে হলো না এইটুকু ভাবো যে হয়নি মানে ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে, ঠিক আছে। তো মন ভেঙে লাভ নেই, আবার নতুন করে আজ থেকেই আবার শুরু করো, যে নতুন করে আমি যেন সামনে রিক্রুটমেন্টের জন্য আমার চাকরি হয়ে যায়, আর সেইভাবে যাতে চাকরি হয় সেই রকম ভাবেই পড়াশোনা করবে, যেখানে তোমার খামতি ছিল, যেখানে তোমার কমতি ছিল, সেগুলোকে পূরণ করো। হাল ছেড়ো না, নেভার গিভ আপ বলে একটা ওয়ার্ড আছে না, তো সেইভাবেই পড়াশোনা করো, নিজের স্বপ্নটাকে পূরণ করো, আর বাবা মার স্বপ্নটাকে পূরণ করো। তারা যে স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব তোমার, কারণ তারা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে, তাই না। তো চলো, হাল ছেড়ো না, মন দিয়ে পড়াশোনা করো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তো ততক্ষণ চলো, গুড নাইট।